খেলা তো এখনো শেষ হয়ে যায়নি। দেখবে এই মেসি গোল করে দলকে জেতাবে। দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা দুর্দান্ত খেলে এবং দুটি গোল করে ম্যাচ জিতে নেয়। বিপ্লব ভাই, ধৈর্য ধরো। বাঘ শিকার করার আগে কিছুটা সময় নেয়। দ্বিতীয়ার্ধে দেখবে আসল খেলা কাকে বলে। পুরো দোকান উল্লাসে ফেটে পড়ে। কি ব্যাপার বিপ্লব ভাই, এবার তো দেখি শান্তিপুরের বাজারেই বিশ্বকাপের ফাইনাল আয়োজন করে ফেলেছো। তোমার পতাকা তো প্রায় আকাশ ছুঁয়ে ফেলেছে। আকাশ ভাই, এবারের বিশ্বকাপটা আকাশের মতোই পরিষ্কার। কাপ আর্জেন্টিনার ঘরেই আসছে। বিশ্বসেরা খেলোয়াড় যখন মাঠে নামে তখন বাকিরা কেবল দর্শক হয়েই থাকে। কথাটা ঠিক না বেঠিক? বিপ্লব ভাই, পতাকার আকার বড় হলে কাপ জেতা যায় না। কাপ জিততে হয় পায়ের জাদুতে, শিল্পের ছোঁয়ায়। তোমাদের তো শুধু একজনই ভরসা, তারও তো বয়স হয়েছে, এখন আর আগের মতো দৌড়াতেও পারে না। সুজন মিয়া, তোমাকে একটা জরুরি কথা বলতে এলাম। কথাটা মন দিয়ে শুনবে, তারপর বলবে সত্য না মিথ্যা। তুমি হলে সেই ধরনের মানুষ যে সবসময় জেতা দলের পক্ষে থাকতে ভালোবাসো। যখন দেখো তোমার দল ভালো খেলছে না, তখন অন্যদিকে ঝুঁকে পড়ো। এতে সাময়িক আনন্দ পেলেও শেষ পর্যন্ত তোমার কেবল ক্ষতিই হয়, লাভ হয় না। গত বিশ্বকাপে জার্মানির কি ভক্তই না ছিলে? কি হলো শেষে? কথাটা ঠিক না বেঠিক? কি রাগ করলা? আরে, রাগ করবো কেন? তুমি তোমার বন্ধু মানুষ, তোমার কথা রাখতে পারি। কিন্তু সত্যিটা হলো, ব্রাজিল সবসময় সেরা। দুর্বল দলকে সমর্থন করে মনকে সান্ত্বনা দেওয়ার মানুষ আমি নই। আমাদের এটা হেক্সা মিশন। ষষ্ঠবারের মতো কাপ আমরাই নেব। বিশ্বাসে বস্ত মেলে, তর্কে বহুদূর। তুমি বরং তোমার দলের জন্য প্রার্থনা করো, যেন তারা প্রথম রাউন্ডটা ভালোভাবে পার হতে পারে। তোমরা দুজন আবার সকাল সকাল বাজার গরম করতে শুরু করলে? আরে খেলা তো হবে মাঠে, হাজার হাজার মাইল দূরে, আর তোমরা এখানে একে অপরের সাথে যুদ্ধ লাগিয়ে দিয়েছো। চাচা, আমি তো কোনো যুদ্ধ করছি না। আমি তো শুধু সত্য কথাটা বলছি। সত্য বলতে তো আর ভয় পাওয়া চলে না। সুজন মিয়াকে তার ভুলটা ধরিয়ে দিচ্ছিলাম। আমার আবার কিসের ভুল? সেরা দলকে সমর্থন করা যদি ভুল হয়, তাহলে এই ভুল আমি বারবার করতে রাজি আছি। এখন এসব রেখে নিজেদের কাজে মন দেই। রাত হলে তো মতিন ভাইয়ের দোকানে দেখা হবেই। তখন না হয় কথার লড়াইটা আবার শুরু করা যাবে। হ্যাঁ, এটাই ভালো। আজ রাতে মতিন মিয়ার দোকানে বড় পর্দায় খেলা দেখার ব্যবস্থা হয়েছে। সবাই মিলে খেলা দেখবো, আনন্দ করব, কোনো ঝগড়াঝাটি নয়। বিপ্লব একটি চেয়ারে বসে মনোযোগ দিয়ে টেলিভিশনে বিশ্বকাপের একটি বিশ্লেষণমূলক অনুষ্ঠান দেখছিল। 2026 ফুটবল বিশ্বকাপ কে জিতবে? এবার ব্রাজিল ও তার স্ত্রী আর্জেন্টিনা শিল্পী বেশ রান্নাঘর থেকে শক্তিশালী। চায়ের কাপ তবে হাতে নিয়ে ফ্রান্সও প্রবেশ কিন্তু করে। পিছিয়ে নেই। সে যে আপনার বাজার থেকে মতামত জানান। ফিরলে তারপর থেকে একটানা শুধু ওই টেলিভিশনের দিকেই তাকিয়ে আছো। রাতের খাবার খাবে কখন? ঠান্ডা হয়ে গেল তো সব। আরে শিল্পী, একটু চুপ করো তো। দেখছো না বিশেষজ্ঞরা কি বলছে? তারা সবাই এক বাক্যে স্বীকার করছে এবারের আর্জেন্টিনা দলটা কতটা ভারসাম্যপূর্ণ। মাঝমাঠ থেকে আক্রমণ ভাগ সবকিছু নিখুঁত। তোমার ওই আর্জেন্টিনার ব্রাজিল ছাড়া কি দুনিয়াতে আর কোনো আলোচনা নেই? আজও নিশ্চয়ই সুজন ভাইয়ের সাথে একচোট ঝগড়া করে এসেছো। তোমার মুখ দেখে আমি বুঝতে পারি। ঝগড়া নয়, সত্যি কথা বলেছি। সুজন মিয়াকে একটা কথা ভালো করে বুঝিয়ে দিয়ে এসেছি। যখন তার দলের খেলোয়াড়রা ভালো খেলে, তখন সে বন্ধুদেরও চেনে না। এমন একটা ভাব দেখায় যেন বিশ্বকাপটা তার কেনা সম্পত্তি। আর যেই তার দল একটু খারাপ খেলে বা হেরে যায়, তখন সব বন্ধু আত্মীয় স্বজনকে তার প্রয়োজন হয়। তখন আবার আমাদের কাছেই ছুটে আসে সান্ত্বনা নিতে। কথা কি ঠিক না বেঠিক? হয়েছে, তোমার ওই ঠিক না বেঠিক ডায়লগটা এবার বন্ধ করো। সারাদিন দোকান নেই আর বাজারে তো বলেই বেড়াও। বাড়িতে এসে অন্তত একটু শান্তিতে থাকতে দাও। তা পতাকার জন্য কত টাকা খরচ হলো? সুজন ভাইয়ের পতাকার চেয়ে বড় বানাতে গিয়ে নিশ্চয়ই মাসের অর্ধেক খরচ করে ফেলেছো। আরে বাবা, সম্মান বলে একটা কথা আছে তো। বাজারের মাঝখানে তার দোকানের সামনে ব্রাজিলের পতাকা উড়বে আর আমি চুপ করে বসে থাকবো? এটা হতে পারে? কাপ জেতার আভা এখনই দেখা যাচ্ছে। বাবা, বাবা, আমি আজকেও মাঠে দুটো গোল দিয়েছি। একটাতে এক
একদম মেসির মতো ফ্রি কিকে সবাই হাততালি দিচ্ছিল। এই তো আমার বাপের বেটা, দেখবে তুমি একদিন বড় খেলোয়াড় হবে। আচ্ছা বাবা, সত্যি করে বলো তো, এবার বিশ্বকাপ কে নেবে? অবশ্যই আর্জেন্টিনা। বাবা, তোমার ওই কথাটা কি জানো? কথা কি ঠিক না বেঠিক? সুজন সোফায় বসে মোবাইলে ইউটিউবে ব্রাজিলের সেরা গোলগুলোর একটি ভিডিও দেখছিল। তার স্ত্রী রেহানা পাশে বসে পান সাজাচ্ছিল। আজকেও কি রাজ্যকে খেলা দেখার পরিকল্পনা আছে? শরীরটার দিকেও তো একটু খেয়াল রাখতে হয়। না, আজ তো খেলা নেই, কিন্তু বিপ্লব ভাইয়ের সাথে বাজারে দেখা হয়েছিল। লোকটা যেন তরকারি একটা দোকান খুলে বসেছে, আমাকে দেখলেই তার ডায়লগ শুরু হয়ে যায়। কেন, কি বলেছে আবার? নিশ্চয় তার ওই একঘেয়ে ডায়লগ শুনিয়েছে। কথা কি ঠিক না বেঠিক? হ্যাঁ 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 হ্যাঁ, আর কি বলবে? বলেছে আমি নাকি সবসময় জেতা দলের সমর্থক। আরে বাবা, যে দল ভালো খেলে, যে দল মাঠে নেমে প্রতিপক্ষকে নাস্তানাবুদ করে ছাড়ে, মানুষ তো তাকেই সমর্থন করবে, তাই না? আমি তো আর চোখ বন্ধ করে দুর্বল দলকে সমর্থন করে আবেগের কান্না কাটতে পারবো না। বিশ্বাসে বস্তা মেলে তর্কে বহুদূর। আমার বিশ্বাস ব্রাজিল এবার জিতবেই। তোমাদের এই তর্ক কবে যে শেষ হবে আল্লাহই জানে। লোকটা তোমাকে কিছু বললে তুমিও তো চুপ করে থাকার পাত্র নও। তুমিও নিশ্চয়ই দুটো কথা শুনিয়ে দিয়েছো। চুপ থাকবো কেন? আমি তাকে ভয় পাই নাকি? আমি তাকে পরিষ্কার ভাষায় বলে দিয়েছি, ডায়লগ দিয়ে আর যাই হোক, খেলা জেতা যায় না। খেলা জিততে হয় মাঠে, পায়ের দক্ষতায়। আমাদের নেইমার যখন বল নিয়ে ড্রিবলিং শুরু করে, তখন 4-5 জন খেলোয়াড়ও তাকে আটকাতে পারে না। এটাই তো শিল্পের খেলা। বাবা, তুমি আবার বিপ্লব আঙ্কেলের সাথে তর্ক শুরু করেছো? লোকটা কিন্তু বেশ মজার মানুষ। তার ওই কথা কি ঠিক না বেঠিক বলার ভঙ্গিটা শুনলে আমার খুব হাসি পায়। তুই ওর পক্ষে চলে গেলি? দাঁড়া, ব্রাজিল যখন কাপটা জিতবে, তখন তোদের স্বভাব মুখ আমি দেখব। তখন দেখবি এই বিপ্লব ভাই নিজেই আমার দোকানে এসে ব্রাজিলের জার্সি বানানোর জন্য অর্ডার দিয়ে যাবে। আচ্ছা বাবা, সে দেখা যাবে। এখন খেতে চলো তো। আর হ্যাঁ, কাল যখন খেলা দেখতে যাবে আমার জন্য 1 প্যাকেট পটেটো চিপস নিয়ে আসবে কিন্তু। ঠিক আছে, আনবো, কিন্তু একটা শর্ত আছে। খেলা দেখার সময় কিন্তু ব্রাজিলের হয়ে চিৎকার করতে হবে। আচ্ছা আচ্ছা, তাই করব। এবার চলো তো বাবা। মতিন মিয়ার চায়ের দোকান কানায় কানায় পূর্ণ। বড় পর্দায় আর্জেন্টিনা বনাম আলজেরিয়ার খেলা চলছে। দোকানের একপাশে আর্জেন্টিনার সমর্থকরা নীল সাদা জার্সি পরে বসেছে, অন্য পাশে ব্রাজিলের সমর্থকরা হলুদ জার্সি পরে প্রতিপক্ষের অপেক্ষায়। কিরে বিপ্লব, আজ যে মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। ডায়লগ দেওয়ার মেশিনটা কি বন্ধ হয়ে গেল? মতিন ভাই, এখন কথা বলার সময় নয়, এখন খেলা দেখার সময়। দেখছেন না আমাদের ছেলেরা কেমন চাপ সৃষ্টি করছে? এই বুঝি গোল হয়ে গেল? চাপ তো সৃষ্টি করবেই, কিন্তু গোলটা তো হতে হবে নাকি? তোমাদের খেলোয়াড়রা তো গোলপোস্টের সামনে গিয়ে বল হারিয়ে ফেলে, খালি পাস আর পাস, তাদের কাজ কিচ্ছু হয় না। সুজন মিয়া, চুপ করে খেলা দেখো। শিল্পের খেলা বুঝতেও যোগ্যতা লাগে। তোমরা তো শুধু জানো দৌড় আর গায়ের জোর, আমাদের খেলা হলো মস্তিষ্কের। খেলা চলতে থাকে। আর্জেন্টিনা একটি পেনাল্টি পায়। মেসি শট নিতে যায়। পুরো দোকান নিস্তব্ধ। বাবা, গোল হবে তো? অবশ্যই হবে। মেসির পেনাল্টি কখনো মিস হয় না। মেসি শট নেয়, কিন্তু গোলকিপার বলটি রুখে দেয়। আর্জেন্টিনার সমর্থকদের মধ্যে রাজ্যের হতাশা নেমে আসে। ব্রাজিলের সমর্থকরা অট্টহাসিতে ফেটে পড়ে। কি হলো বিপ্লব ভাই? এই বুঝি তোমার বিশ্বসেরা খেলোয়াড়ের নমুনা? পেনাল্টি থেকেও গোল দিতে পারে না। আমি তো আগেই বলেছিলাম বয়স হয়েছে। একটা পেনাল্টি মিস হতেই পারে, বড় বড় খেলোয়াড়রা করে। খেলা তো এখনো শেষ হয়ে যায়নি। দেখবে এই মেসি গোল করে দলকে জেতাবে। দ্বিতীয়ার্ধে আর্জেন্টিনা দুর্দান্ত খেলে এবং 2টি গোল করে ম্যাচ জিতে নেয়। কি সুজন মিয়া, মুখটা এমন কালো মেঘের মতো করে রেখেছো কেন? কি বলেছিলাম তোমাকে, আর্জেন্টিনা কখনো নিরাশ করে না। কথা কি ঠিক না বেঠিক? কি রাগ করলা? আরে, জিতছে তো একটা সাধারণ দলের সাথে, এতে এত লাফালাফির কি আছে? আসল পরীক্ষা তো হবে বড় দলের সাথে, তখন দেখা যাবে তোমাদের দৌড় কত দূর।
আজ দোকানের চিত্রটা ভিন্ন। হলুদ জার্সির দাপট বেশি। ব্রাজিলের খেলা মরক্কোর সাথে। সুজন তার বন্ধুদের নিয়ে সামনের সারিতে বসে আছে। বিপ্লব বসেছে এক কোনায়, তার মুখে ব্যঙ্গাত্মক হাসি। কি মতিন ভাই, আজ তো তোমার দোকানে হলুদের মেলা বসেছে, কিন্তু খেলোয়াড়দের পায়ে তো কোনো ধারই দেখছি না, শুধু তো মাঠের মধ্যে গড়াগড়ি খাচ্ছে। সুজন কোনো জবাব না দিয়ে খেলায় মনোযোগ দেয়। প্রথমার্ধ গোলশূন্যভাবে শেষ হয়। বিপ্লবের টিটকিরি আরো বেড়ে যায়। কি সুজন মিয়া, তোমার হ্যাক্সা মেশিনের ইঞ্জিন কি স্টার্ট নিতেই ভুলে গেল? তোমাদের নেইমার তো বল পাওয়ার আগেই মাটিতে পড়ে যায়। অভিনয়টা ভালোই শিখেছে। বিপ্লব ভাই, ধৈর্য ধরো, বাঘ শিকার করার আগে কিছুটা সময় নেয়। দ্বিতীয়ার্ধে দেখবে আসল খেলা কাকে বলে। দ্বিতীয়ার্ধে রিচার্লিসন অসাধারণ একটি বাইসাইকেল কিকে গোল করে। Bicycle kick, incredible! What a great goal! One of the best goals of the World Cup. পুরো দোকান উল্লাসে ফেটে পড়ে। সুজন চেয়ার থেকে লাফিয়ে ওঠে। কে বিপ্লব ভাই, দেখলে গোল কাকে বলে? শিল্পের মতো গোল, তোমাদের মতো ঠেলাঠেলির গোল নয়। বিশ্বাসে মেলে বস্তু, তর্কে বাহাদুর। আমার বিশ্বাসই আজ সত্যি হলো। আরে বাবা, একটা গোলই তো হয়েছে, এমন করছো যেন বিশ্বকাপটা জিতে গেছো। একটা গোল নয়, এটা হলো ব্রাজিলের আগমনী বার্তা। আমরা এসেছি এবং কাপ নিয়েই ফিরবো। ব্রাজিল 2-0 গোলে ম্যাচ জিতে। বিপ্লব চুপচাপ দোকান থেকে বেরিয়ে যায়। কি বিপ্লব ভাই, খবর কি? তোমাদের তো পরের ম্যাচটা বেশ কঠিন, নেদারল্যান্ডসের সাথে। এবার তো আসল পরীক্ষা। পরীক্ষা তো দিতেই হবে, আর আমরা পরীক্ষায় বরাবরই ভালো ফল করি। তোমরা তো কোরিয়ার মতো দুর্বল দলকে পেয়েছো, তাই এত আনন্দ। আরে প্রতিপক্ষ যেই হোক, ব্রাজিল মাঠে নামে জেতার জন্য। আচ্ছা, চলো একটা বাজি ধরা যাক। কি বাজি? যদি আর্জেন্টিনা হেরে যায়, তাহলে তুমি পরের দিন ব্রাজিলের জার্সি পরে সারাদিন দোকানে বসবে। আর যদি ব্রাজিল হেরে যায়, তাহলে আমি আর্জেন্টিনার জার্সি পরে দোকানে বসবো। রাজি? শুধু জার্সি পরলে হবে না, সাথে মতিন ভাইয়ের দোকানে সবাইকে চা সিঙ্গারা খাওয়াতে হবে। ঠিক আছে, রাজি, তাহলে কথা পাকা। আজ মতিন মিয়ার দোকানে অন্যরকম এক পরিবেশ। আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকরা আজ একজোট, কারণ এই ম্যাচের ফলাফলের উপর অনেক কিছু নির্ভর করছে। সমীকরণ অনুযায়ী ফ্রান্স জিতলে আর্জেন্টিনা ও ব্রাজিল সেমিফাইনালে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ পাবে, কিন্তু পর্তুগাল জিতলে সেমিফাইনালেই এই দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে মুখোমুখি হতে হবে, যা ফাইনালের আগে কেউই চাইছে না। ফ্রান্সের খেলোয়াড়রা এত সুযোগ নষ্ট করছে কেন? গোলটা দিয়ে দিলেই তো হয়। আরে দেখছো না, পর্তুগালের রক্ষণভাগ কেমন জমাট। মনে হচ্ছে যেন চীনের প্রাচীর তুলে দিয়েছে গোলপোস্টের সামনে, একটা বলও ঢুকতে দিচ্ছে না। He strikes it with incredible power. It rattles the crossbar and flies out. নির্ধারিত সময়ে খেলা 1-1 গোলে ড্র হয়। খেলা গড়ায় অতিরিক্ত সময়ে, সেখানেও কোনো ফল না আসায় খেলা টাই ব্রেকারে গড়ায়। পুরো দোকানে পিনপতন নীরবতা। সুজন মিয়া, আমার তো বুকটা ধড়ফড় করছে। যদি পর্তুগাল জিতে যায়? আরে না না, এমন অলক্ষণের কথা বলবে না। ফ্রান্সকে জিততে হবে, বিশ্বাস রাখো। টাই ব্রেকার শুরু হয়। প্রতিটি শটের সাথে সাথে পুরো দোকানের মানুষের হৃদস্পন্দন বাড়তে থাকে। পর্তুগালের শেষ শট, গোল করলেই তারা জিতে যাবে। আরে দেখো দেখো, পর্তুগালের খেলোয়াড় শট নেয় এবং বাড়ি রেখে বাইরে চলে যায়। পুরো দোকান একসাথে উল্লাসে ফেটে পড়ে। এবার ফ্রান্সের পালা। গোল করলেই ফ্রান্স জয়ী। ফ্রান্সের খেলোয়াড় ঠান্ডা মাথায় বল জালে জড়িয়ে দেয়। Goal! France has done it. They are the champion. He steps up for the first penalty. Off the crossbar and out. সুজন মিয়া, তোমাকে একটা কথা বলবো। যখন ফুটবল খেলা নিয়ে আমাদের মধ্যে মন কষাকষি হয়, তখন মাঝে মাঝে খুব আফসোস হয়। মনে হয় কি দরকার এসবের। কিন্তু দিন শেষে যখন দেখি আমাদের দুজনের আনন্দ একই বিন্দুতে এসে মিলে যায়, তখন বুঝি আমরা আসলে বন্ধুই। এই যে আজ আমরা দুজনে এক হয়ে ফ্রান্সের জন্য গলা ফাটালাম, এর চেয়ে সুন্দর আর কি হতে পারে? কি বলো, কথা কি ঠিক না বেঠিক? একেবারে ঠিক কথা বিপ্লব ভাই। তোমার সাথে তর্ক না করলে আমার ভালো লাগে না। আমি রাগ করিনি। বিশ্বাসে মেলে বস্তু, তর্কে বাহাদুর। এই কথা বললেও বন্ধুত্বের চেয়ে বড় বিশ্বাস আর কিছু নেই। কাপ যে দলে জিতুক,
আমাদের বন্ধুত্ব অটুট থাকবে। শোনো, আমাদের এই বাজিটা বাতিল। হ্যাঁ, বাতিল। চলো, আজ এই খুশিতে আমি আর তুমি মিলে দোকানের সবাইকে মিষ্টিমুখ করাই। এই তো, এটাই তো আমি দেখতে চেয়েছিলাম। শান্তিপুরের আসল জয় তো এখানেই। কাপ আর্জেন্টিনা বা ব্রাজিলের ঘরে যেতে পারে, কিন্তু উৎসবটা আমাদের সবার। Welcome to the exciting match. Both teams are hungry for the win. Let's see who is gonna take the win home. Let's have a look at the lineup for both teams. The match has begun. Pass back. Knocks it towards to the front. What a chance! Just to keep it to beat. Goal! There goes the ball. Good play, one-on-one. Square pass. Pushing it forward. Square pass. Opening phase of the game complete. Promising signs from both sides. Throw in. So we'll restart with that throw in. Pass backwards, a bit passive. Square pass. A very timely interception. Oh, they lose possession now. Beautiful footwork. Square pass. Doubles the personal tally. The score is now 2-0. Again. Might be able to get in behind the defence. Square pass. Oh, that would have been a great start to the game, but that's a bad miss. Trying to find the target man. Good ball movement and a decent position here. Strikes it in the box. Goal! There goes the ball. Fails to keep the ball. That's a splendid clearance. Position at the back post. Put pressure on the player and the ball's gone out. A half-baked
clearance. Losing possession. Nice one. An entertaining first half. Both teams were quite aggressive in the game. Plenty to consider based on what we've seen so far as the second half begins. Seeking out a passing lane. Heavy shot. What an amazing save. The keeper just saved the team. Cross. Header! Goal! Again! Good play, one-on-one. Losing possession. Pushing it forward. Square pass. Regain possession. Knocks it towards to the front. 2/3 of the match complete. Fascinating tactical battle. Pushing it forward. Into open space. Clear sight of goal. Might be able to get in behind the defence. What a perfect hat-trick. Carrying the ball forward. Might be able to get in behind the defence. An effective clearance. Breaking free. Chances on. Can they finish? Score! Again! Good play, one-on-one. Spotted the opportunity. That's goalkeeping masterclass. Clear away to safety. Good play, one-on-one. Carrying the ball forward. Fails to keep the ball. Clears it out of harm's way. Keeping possession. Good ball movement and a decent position here. Great intervention to stop the play. A great save. Real class. Free kick. The player should thank the referee for not showing a card. They've decided that now is the time for him to go to the bench.
taking the free kick. No more time, the referee says, and that will do. What a heart